হ্যাঁ, ইসকন একটি জঙ্গি সংগঠন। জাতীয়তা, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে প্রতিদিন 2 থেকে 3 মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া যদি কোনো জঙ্গি সংগঠনের বৈশিষ্ট্য হয়, তাহলে হ্যাঁ, ইসকন একটি জঙ্গি সংগঠন। নিউ ইয়র্কের পথশিশু থেকে শুরু করে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন লাখো মানুষের খাবারের যোগান দেওয়া সংগঠনের নাম ইসকন। করোনা মহামারীতে যখন গোটা বিশ্ব গৃহবন্দী, তখন 120 মিলিয়নের বেশি মানুষ খাবার পেয়েছে ইসকনের মাধ্যমে। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস পর্যন্ত ছাত্রাবস্থায় 7 মাইল হেঁটে যেতেন ইসকন মন্দিরে শুধু একবেলা খাবার খাওয়ার জন্য। And I would walk the 7 miles across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna temple. এই ইসকন সেই সংগঠন যারা 2022, 23, 24 সালে নৌকা ভর্তি ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছিল সিলেট সুনামগঞ্জ এলাকায়। এই ইসকন সেই সংগঠন যারা 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য ডোনেশন কালেক্ট করেছিল বিশ্বব্যাপী। প্রায় 130টি স্কুল পরিচালনা করে ইসকন, যেখানে পড়তে হলে আপনার ধর্মীয় পরিচয় হিন্দু হওয়া লাগে না। ইসকন পরিচালিত 400 শয্যা বিশিষ্ট ভক্তি বেদান্ত হাসপাতাল সেবা গ্রহণের ক্ষেত্রেও কেউ আপনাকে ধর্ম জিজ্ঞাসা করবে না। এইসবের বাইরেও যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই ইসকন ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইফতার বিতরণ করে, গাজাবাসীদের জন্য প্রার্থনায় অংশগ্রহণ করে। এসব কি মেনে নেওয়ার মতো? এদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদিও ইরান, পাকিস্তান, কাজাকিস্তান সহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ইসকনের 8 শতাধিক মন্দিরের মাধ্যমে নিজেদের কার্যক্রম পুরো দমে চলছে। কোনো দেশেই ইসকনের উপর বিন্দু পরিমাণে নিষেধাজ্ঞা নেই। আপনাদের হাতে ফোন আছে, ফোনে ইন্টারনেট আছে। যে সকল দেশে ইসকন নিষিদ্ধ বলে অপপ্রচার চালানো হয়, সেসব দেশের নামের পাশে ইসকন লিখে গুগল করলেই দেখতে পাবেন কতটা আড়ম্বরের সাথে ইসকন সেখানে নিজেদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি তোলার আগে আসুন একবার এদের বিশ্ব কুখ্যাত কিছু সদস্য ও অনুসারীদের ব্যাপারে জেনে নেই। মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড, ইতিহাসের অন্যতম জনপ্রিয় গায়ক জর্জ হ্যারিসন, বিশ্ববিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ডের বর্তমান মালিক অ্যালফ্রেড ফোর্ড, বেদান্ত রিসোর্সেস এর ফাউন্ডার অনিল অগ্রওয়াল, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত, জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী, শিল্পা শেট্টি, ইসকনের অন্যতম দাতা সদস্য গৌতম আদানি। এই জঙ্গির ফ্যাক্টরি থেকেই বাংলাদেশে বিদ্যুৎ আসে। যত দ্রুত সম্ভব শাহবাগ গিয়ে বয়কটের ডাক দিন। এছাড়াও মুকেশ আম্বানি ও তার পুরো পরিবার যুক্ত ইসকনের সাথে। আমেরিকান সাহিত্যিক অ্যালেন জিন্সবার্গ, যুক্তরাজ্যের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের বাবা ইরল মাস্ক সহ অসংখ্য ব্যক্তিবর্গ। ইসকন কোনো রাজনৈতিক সংগঠন নয়, ভারত কিংবা রয়ের এজেন্ট নয়। ইসকন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্মীয় সংগঠন যারা কাজ করে মানবতার জন্য। ইসকন বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের কাছে নিজের ধর্ম প্রচার করতে যায় না, কেবল স্বজাতির কাছেই যায়। ইসকন হচ্ছে প্রেমের ধর্ম, যেখানে নেই কোনো সংঘাত, হিংসা, মারামারি। যারা অন্য যে কোনো ব্যক্তি বা পশুর সামনে নিজেকে নগণ্য মনে করে। ইসকনের ফিলসফি হচ্ছে ত্রিনাদপি শুনিয়েছেন তরুরি বা সাহিষ্ণনা আমানিনা মান দেনা কীর্তনীয় সদা হরিহি, অর্থাৎ যিনি নিজেকে ঘাসের চাইতেও নগণ্য মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি নিজেকে মান শূন্য মনে করেন এবং অন্য সবাইকে সম্মান প্রদর্শন করেন, কেবল তিনি সর্বক্ষণ হরিনাম সংকীর্তনের অধিকারী। গোবর্ধন ইকো ভিলেজের জন্য জাতিসংঘ কর্তৃক ফেথ ফর আর্থ কাউন্সিলর হিসেবে স্বীকৃত সংগঠনের নাম ইসকন। নিজেদের ফুড ফর অল ইনিশিয়েটিভের জন্য যুক্তরাজ্যের সর্বোচ্চ স্বেচ্ছাসেবক পুরস্কার দ্য কুইন্স অ্যাওয়ার্ড ফর ভলেন্টিয়ারিতে ভূষিত সংগঠনের নাম ইসকন। ফুড ফর লাইফ কার্যক্রমের জন্য ব্রিটিশ এম্পায়ার মেডেলধারী সংগঠনের নাম ইসকন। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 8,813 জনকে মাদকের অন্ধকার জগৎ থেকে বের করে আনার অনন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী সংগঠনের নাম ইসকন। পৃথিবীতে ইসকনই একমাত্র জঙ্গি সংগঠন যারা স্কুল, হাসপাতাল, মোবাইল ক্লিনিক, রিহ্যাবিলিটেশন সেন্টার চালায়। এরকম আরো কতগুলো জঙ্গি সংগঠন থাকলে হয়তো পৃথিবীটা আরেকটু সুন্দর হতো। ইসকনের বিরুদ্ধে যত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান, তা শুধুই অভিযোগ। যে কোনো অপকর্মের পর তা ঢালাওভাবে প্রচার করা হয় ইসকনের নামে। যার যেদিক দিয়ে যা মনে চায়, যেভাবে মনে চায় সেভাবেই অভিযোগ তোলে। কিন্তু এসব অভিযোগের সত্যতা না কোনোদিন কেউ প্রমাণ করতে পেরেছে আর না পারবে। চিলের পেছনে দৌড়ানোর আগে একবার কানে হাত দিয়ে দেখুন। মিথ্যা গুজবে গা ভাসিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে নিজেদের উচ্ছৃঙ্খল প্রমাণ করবেন না। তাই আসুন সকলে সচেতন হই, অন্যকে সচেতন করি, গুজবে গা না ভাসাই, সত্যকে জানি এবং অন্যদেরও জানাই।